ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরি পেটেলস। তো আজকে আমি রেডি হয়ে আছি। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা একটু স্পেশাল, কজ আমি একটা স্পেশাল জায়গা থেকে ইনভিটেশন পেয়েছি। তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন কোন জায়গায়। তো সেখানে আমরা যাচ্ছি এখন। আমি, বোন আর আমার একটা ফ্রেন্ড পিউলি যাচ্ছে। পিউলিকে তোমরা আগেও দেখেছো, আমার বার্থডে ব্লগে দেখেছো, তো আরও দেখতে পাবে নিশ্চয়ই। তো আমরা তিনজন যাচ্ছি এখন। আমি রেডি হয়ে গেছি, পিউলি এসে যাচ্ছে। তো আমরা এখন যাই, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেরি হয়ে গেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি, পিউলি এসে গেছে। আমরা এসে গেছি এখানে ফুচকা.com-এ। আজকে কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে, খাবারটা খেয়ে বোঝা যাবে। আমি কপিরাইট খেতে চলেছি। সেটা খাবারটা খেয়ে ভালো রিভিউ, যদি ভালো হয় অবশ্যই রিভিউ দেবো, একদম অনেস্ট রিভিউ। এখানে একজন ফটোগ্রাফি করছিল, হঠাৎ করে ব্লগ হচ্ছে বলে ফটোগ্রাফিটা থামিয়ে দিল। এখন আপাতত পুরোটাই ফাঁকা আছে, কারণ আমাদের বলাই হয়েছিল একটু আগে আসতে যাতে ফাঁকা থাকে, আমরা ব্লগটা করতে পারি সুষ্ঠুভাবে। আচ্ছা, ওর ফেসটা ঠিকঠাক লাগছে কিনা ও দেখেই চলেছে। পিউলি, আমি তোকেই বলছি, আমি অত দূর হাত যাচ্ছে না। তো আগে খাবারটা দিই। খাবারে অনেক কিছুই আছে, আমি মেনুটা দেখেছি, আমাকে আগেই দেখানো হয়েছে মেনুটা। তো অনেক কিছু, দেখতে থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে ইনভাইট করা হয়েছে। ইয়েস, এখানে ইনভাইট করা হয়েছে। তো ইনভিটেশনে কতটা খাতিরদারি করা হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। আপাতত আমরা হাওয়া খাচ্ছি না, তবে হাওয়াটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। হাওয়া খাচ্ছি আর ফটো তুলছি। খাবার দিলে সেগুলো তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দেবো। আর মেনুটা একটু শেয়ার করে দে, ওখানে মেনুটা শেয়ার না, সরি, প্রাইস লিস্টটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুচকা.com-এর বাফেট মেনুর প্রাইস লিস্ট। তো এখানে স্ন্যাক্স বাফেটের দিয়েছে 249 আর 299। স্যাটারডে সানডের জন্য 299, স্যাটারডে সানডে প্রাইসটা একটু বেশি হয়। আর আপনার ডিনার বাফেটে দেখতে পাচ্ছেন 349 আর 399, স্যাটারডে সানডের জন্য 399। একটা হয়তো মেনু ডিফারেন্স আছে, এক্সট্রা আছে, সেটা আপনারা আসলে বুঝতে পারবেন। আর কিডসের জন্য আলাদা আলাদা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস, এখানে খাবার নষ্ট করা যাবে না অবশ্যই, তার জন্য আলাদা একটা পেমেন্ট আছে পার প্লেটের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন, দেয়ার উইল বি ₹99 পার প্লেট, এক্সট্রা চার্জ ফর এনিথিং লেফট ইন ইউর প্লেট। সো এখানে আপনি নষ্ট করতে পারবেন না। তো এটা অনেক নষ্ট করা উচিত না, যেটা কফি, পটেটো স্যাভিয়ার ওয়েজেস, ভেজ কয়েন এটা উইথ মায়োজ, স্ট্রবেরি সেন্সেশন, আর এটা ওয়ান টাইম সার্ভ। আর এখানে দেখতে পাচ্ছেন ডিপস, ভরে ভরে ডিপস সুন্দর করে। ওপরে মশলাগুলো খুব ভালো লাগে। আর মশলা স্প্রেডটা খুব ভালোভাবে করা, খুবই ভালোভাবে। ভালো। ডিপস চাই আমার, দাঁড়া।
সস দিয়ে খেতে ভালো লাগছে। এটা নিতেই হবে। ভালো লাগছে, আমার এটা দারুণ স্টাফিংসটা ভালো। কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি আছে, গাজর আছে, অনেক কিছু আছে, আলু আছে, অনেক কিছু আছে। আর বেস্ট পার্ট হলো এমনি ভেজ আমার পছন্দ, আমি মায়োস কাঁচা দিয়ে কাঁচা serve ভেজ করা। খেয়ে নিই। আরও ভালো লাগছে আমার। এখন স্ট্রবেরি সেন্সেশনের রিভিউ দেওয়া হচ্ছে। ও ফার্স্ট, আমি পার্সোনালি স্ট্রবেরি পছন্দ করি না, তো ওই জন্য একদম স্ট্রবেরি সিরাপ যেটা হয় সেটা দিয়েই করেছে। ঠান্ডা আছে, ঠিক আছে, স্পেশাল যেরকম নর্মাল আছে। নর্মাল। কেমন লাগছে? রুয়াবজা টাইপ লাগছে, নর্মাল যেরকম হয়। রুয়াবজা টাইপ। এবারে চিকেন 65 এটা, তো টেস্ট করে বলছি কেমন লাগছে। ভালো লাগছে, ভালো, আমার এটা ভালো লাগছে বেশ। চিকেনটা খুব সফট। থেকে দিয়ে দেবো। চিকেনটা সফট আছে, মশলাটা পুরো ভেতরেও দিয়ে আছে, মানে অনেক সময় হয় চিকেনটা চিবড়া চিবড়া থাকে, সেরকম না। দই ফুচকা আমার ভীষণই ভালো লাগে এটা, যদিও খুব খাই, এতটাই অবস্থা এইটা খাওয়া যায় না। ভালো করেছে বেশ ফুচকাটা। স্টাফিংসের যে তেঁতুলের স্টাফিংসটা থাকে না ভেতরে, পারফেক্ট। ওটা আমার ভরে দারুণ ভরে লেগেছে। স্টাফিং দিয়েছে। ভরে ভরে দিয়েছে, ভালো লেগেছে। এই যে দেখ, ভরে ভরে স্টাফিং। স্টাইলিশগুলোর অপেক্ষায় বসে আছে। এখনো আসেনি, আসছে, কিন্তু আপাতত পেটটা ভর্তি ভর্তি লাগছে না। একটু একটু পড়ে গেছে, একটু একটু। কেমন পেট, তাহলে ঠিক আছে। হাওয়া খেলে ভরে যাচ্ছে, ভালো লাগছে। তুমি না, এখনো অনেক কিছু খাওয়া বাকি। আমরা চারটে মতো আইটেম কভার করেছি, পাঁচটা আইটেম কভার করেছি। এখনও 16টার মধ্যে অনেক কটা বাকি আছে। আমরা 16টা আইটেম দেখে এসেছি, 16টা আইটেম দেওয়া হবে টোটাল। আমরা আপাতত 5টা আইটেম কভার করলাম। ফার্স্টে ওয়েজ সার্ভারি ওয়েজ যেটা, তারপরে ভেজ কয়েন যেটা ছিল, চিকেন 65টা কভার করলাম, তারপরে এখন দই ফুচকা, স্পেশাল দই ফুচকা, কফি, আর কফি ও নিয়েছে, টি নিয়েছে, আমরা দুজন কফি খেয়েছি। আর এখানে আপনার যে স্ট্রবেরি যেটা মকটেলটা দিয়েছে সেটা, ও জল খাচ্ছে। এই জলটার আমরা প্রাইস দিয়েছি, এটা ইনভিটেশনের মধ্যে পড়ে। এখানে এটা চিকেন স্যান্ডউইচ, এটা ননভেজ চাট, দেখতে পাচ্ছেন এগ আছে, আই থিঙ্ক চিকেনও আছে, দেখতে পাচ্ছি চিকেন আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। টেস্ট করে জানাচ্ছি কীরকম কী হয়েছে, তো দেখতে থাকুন। লনও আছে, চিকেন আছে, প্লাস ডিম আছে। এগুলো দেখতেই পাচ্ছেন। ইউনিক, একদম ইউনিক একটা ডিশ। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম।
আমি টেস্ট করে দেখাবো কীরকম। এটা সত্যিই ভালো হতো। কেউ যদি এখানে এসে বাফেট নাও নেন তবুও এটা মাস্ট ট্রাই, স্পেশাল চাট যেটা। ঠিক না দেখতো, স্টাফিংসটা আমার খুব 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 ভালো লেগেছে। এই যে স্টাফিংসটা সিরিয়াসলি মায়োস দেওয়া আছে, চিকেন দেওয়া আছে, সঙ্গে ভেজ যেরকম দেয় সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো। তো এখানে একটা চিকেন ফুচকা, একটা এগ ফুচকা, তো খেয়ে বলছি কিরকম কী লাগছে, খেতে থাকো। তো কী খাচ্ছ? বলছি কোনটা চিকেন? এইটা চিকেন ফুচকা, এটা এগ ফুচকা। আগে এই ফুচকাটা বলো। হ্যাঁ, এগ ফুচকাটা খেয়ে বলছি। এগ ফুচকা কিরকম, আমি সব কিছু আগে ওদের খাওয়াচ্ছি তারপরে বলছি কিরকম। আমরা রিভিউ দিই। আর ভালো খেতে বলেছে। ওর ওর আওয়াজটা ওখান থেকে এই অবধি আসবে না। ভালো খেতে। এবার চিকেনটা কি খাস? এক ব্যাপারটা থেকে চিকেনটা এমনি ভালো লাগে, চিকেনে সব কিছু তো ভালো লাগে। দই ফুচকা, চাটনি ফুচকা থেকেও কেক আর চিকেন ফুচকাটা বেশি ভালো। হ্যাঁ, মোমো ফুচকা। এই দেখো এটা আর এই সসটাও ইউজ করেছে, এটাও মোমো সসই ইউজ করেছে ওরা। সাথে মেয়োনিজও আছে। মেয়োনিজ, মোমো সস উইথ মোমো। এটা ফ্রাইড মোমো। আসলে সাইজটা এত বড়, আবার ছোট্ট মুখে ঢুকছে। ভালো। করছে না কেমন খেতে সেটা বুঝতে পারলাম না ব্যাপারটা। এটা অ্যাকচুয়ালি পুরো মোমোর স্বাদটাই পেলাম, ফুচকার স্বাদ সেরকম কিছু বোঝা গেল না। সস মোমোর, যদি মোমো মোমো মেয়োনিজের স্বাদটাই পেয়েছি, ফুচকাটা বুঝতে পারি। মোমো খেতে ভালো লাগে, ভালো। মোমো খেতে ভালো লাগে, এটা ভালো লেগেছে। বাট শুধু মোমোর জন্য ঠিক আছে। মোমো ফুচকা, ফুচকাটা তো বোঝাই গেল না যে ফুচকা খেলাম, শুধু আর হচ্ছে মোমোটাই খাচ্ছি হয়তো। মোমো সস এগুলো হ্যাঁ, এটা রিভিউ আমাকে দিতে হবে, মানে ফার্স্ট আমাকেই খেতে হবে। এটা অনেক স্টাফিং আছে, দেখতেই পাচ্ছি। প্রচুর চকলেট আছে। জেমস টেমস অনেক কিছু আছে। এটা আবার চকলেট ফুচকা, ম্যাঙ্গো ফুচকা। ওকে, ক্রিসপি চকলেট আইসক্রিমের মতো লাগলো ব্যাপারটা। মানে চকলেট আইসক্রিম আর এই কোনটা একসাথে খেলে যেরকম খেতে লাগে ব্যাপারটা ওরকম লাগে। ব্যাপারটা খারাপ না, আমার খারাপ লাগে। এর পরেরটা চকলেট। এটা হলো ম্যাঙ্গো ফুচকা। ম্যাঙ্গো ফুচকা, ম্যাঙ্গোর সঙ্গে ফুচকা আমি ভাবতে পারি না। ম্যাঙ্গোই ভালো লাগে। ভেতরে আমি ম্যাঙ্গো দেখতে পাচ্ছি না, ম্যাঙ্গো জেলি দেখতে পাচ্ছি বাই দ্য ওয়ে। আর বাকিটা খেয়ে বলছি। এতক্ষণ ফুচকার মধ্যে ছিলাম তো, ওটাই বেটার ছিল। এটার সঙ্গে ফুচকাটা আমার পার্সোনালি ভালো লাগে না, কারোর ভালো লাগলে ভালো লাগতে পারে, কিন্তু আমার পার্সোনালি
আমার সব থেকে ভালো লেগেছে চাটটা, যেটা ননভেজ চাট ছিল, ননভেজ স্যান্ডউইচ আর এই কয়েনটা ভেজ কয়েন। এই তিনটে চিকেন ফুচকাটাও ভালো। এই তিনটে ভেজ। এটা ফুড ব্লগ চ্যানেল না, ফার্স্ট অফ অল এটা ব্লগ চ্যানেল, লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তা সত্ত্বেও আজকে আমরা খেতে এসে একটা জায়গায়, যেহেতু ইনভিটেশন তাই আমরা রিভিউ দিয়েছি। এটা যারা রিভিউ দিলাম, হ্যাঁ। ছোট্ট করে একটা ফুড ব্লগ হয়ে গেল। ছোট্ট করে ফুড ব্লগ হয়ে গেল। ফার্স্ট টাইম আমরা ফুড ব্লগের মতো কিছু করা হচ্ছে। হ্যাঁ, কেমন ফার্স্টে একটু লাগছিল, কীভাবে বলবো। তোমরা যদি সাপোর্ট করো, একটু যদি সাবস্ক্রাইব করো না, তাহলে ফুড ব্লগ চ্যানেলও খোলা যেতে পারে। কিন্তু তোমরাও সাবস্ক্রাইব করছো না, আমরাও ফুড ব্লগ চ্যানেলটা খুলতে পারছি না। সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো, এটাই বলার। আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। হ্যাঁ, এবার আমাদের খাওয়া দাওয়া বাইরে গিয়ে দিয়েছি। আমরা যাওয়ার পথে অনেস্ট রিভিউ দেব। তো এখানে আমার ওভারঅল সব কিছুর মধ্যে তিনটে জিনিস খুব ভালো লেগেছে, সেটা আমি এখানে থেকেই বলে যেতে চাই। তিনটে জিনিসের মধ্যে যেটা চাট স্পেশাল, যেটা ননভেজ চাট, সেটা খুব ভালো লেগেছে। চিকেন স্যান্ডউইচটা খুব ভালো লেগেছে পার্সোনালি। আর ভেজ কয়েন খুব ভালো। আর আপনার 65টা অ্যাভারেজ ছিল। চিকেনটা ফ্রেশ ছিল, এইটুকুনি বলতে পারি। চিকেন ফুচকাটাও ভালো ছিল। চিকেন ফুচকাও ভালো ছিল। যদি সব কটা ফুচকার মধ্যে বলতে, চিকেন ফুচকা ভালো ছিল। আচ্ছা, একটা কর্নেটো দেওয়া হয়েছে আমাদের, একটা কর্নেটো, যেটা ফুচকে কর্নেটো, ফুচকে কর্নেটো দেওয়া হয়েছে, যেটা কি না আমাদের মধ্যে কেউ একজন খেয়ে নেবো। ঠিক আছে, তো আজকে দিনটা এখানেই শেষ হয়নি। হ্যাঁ, দিনটা এখানেও শেষ হয়নি, আরও অনেক কিছু বাকি আছে। সকাল থেকেই দেখতে পেলেন যে কেক টেক বানানো ছিল, অনেক কিছু ছিল। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আরও বাকি আছে, দেখতে থাকুন। তো আমরা মাঠকল পৌঁছে গেছি, দমদম ক্যান্টনমেন্ট। বাড়ি যাবো এবারে। তো রিভিউটা কীরকম কী, এখানে একটু গাড়ির আওয়াজ হচ্ছে, রিভিউটা দিয়ে ভালো। আইসক্রিমটা একদম ভালো ছিল না। লাস্টে আইসক্রিম মানে কোন ছিল, কোনের ওই বিস্কিট ব্যাপারটা ওটা একদম নেতিয়ে গেছিলো, একদম ভালো ছিল না। আর ওই অরেঞ্জ ফুচকাটা আমার পার্সোনালি ভালো লাগেনি, কারণ ওর ওই অরেঞ্জ না, সেটা না ম্যাঙ্গো ফুচকা, ওটা ম্যাঙ্গো জেলি দিয়ে দিয়েছে। আর বাকিগুলো মোটামুটি ছিল। আর সব থেকে ভালো ওই চাটটা আর স্যান্ডউইচটা ছিল। স্যান্ডউইচটা সাইজে ছোটো, বাট ঠিকঠাক, মানে ভেতরের ফিলিংসটা ভালো ছিল। স্যান্ডউইচটাই ভালো ছিল, আমার স্যান্ডউইচটা ভালো লেগেছে। আর ওই চাটটা, যেটা ননভেজ চাট ছিল, ওটা ভালো লেগেছে পার্সোনালি। এটাই, তার কী ভালো লাগবে আমি জানি না, আমার ওই দুটোই ভালো লেগেছে। এই হলো ব্যাপার। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা বাড়ি এসে গেছি, একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমাদের দিনটা তো এরকম গেল, দেখতেই পেলেন। দিনটা না, সন্ধেটা কীরকম গেল সেটা দেখতেই পেলেন। আমরা এখন এসে গেছি, রাত 8টা বাজে। আজকে আর ব্লগ করার সেরকম ইচ্ছা নেই, তাই আজকে এই অবধিই রাখছি। তো যদি আপনারা ফুচকা.com-এ খেতেও যান, তাহলে বলবো শুধু মানে আপনার ডেজার্টের দিকটা মানে স্কিপ করাটাই বেটার, আমার পার্সোনাল রিভিউ। আর বাকি আপনাদের ইচ্ছা, আপনারা যদি ডেজার্ট পছন্দ করে থাকেন অবভিয়াসলি ডেজার্ট ট্রাই করবেন। কিন্তু ফুচকার সময় ডেজার্ট আমার খুব একটা মানে ফুচকা ডেজার্টের মধ্যে অনেক জায়গাতেই পাওয়া যায়, শুধু ফুচকা.com না, ফুচকাওয়ালা আছে, সেখানেও ডেজার্ট হিসাবে পাওয়া যায়। কিন্তু আমার কোনো জায়গাতেই পছন্দ না। এটা আমার জন্য বলছি, বারবার বলে দিচ্ছি, এটা আমার জন্য বলছি, সবার জন্য না। এটা ফুড ব্লগ নয়, তো একদমই এটাকে ফুড ব্লগ হিসাবে নেবেন না। এটা একটা লাইফস্টাইল ব্লগ। আজকে আমরা খেতে গেছি ওখানে, হঠাৎ করে ইনভিটেশন পেয়েছিলাম বলে খেতে গেছি। তো ওখানে ফুচকা.com-এর যে ওনার আছে, সে আমাদের ব্লগ দেখেছিলেন, তো উনি আমাদের পার্সোনালি মানে কন্ট্যাক্ট করে আমাদেরকে ইনভাইট করেছিলেন। তো আমি, আমার বোন,
বোন আর আমার একটা ফ্রেন্ড তো গেছিলামই ওখানে। তো এই হলো আজকের দিনটার ব্যাপার। আজকে এই অবধি, আজকে এটাই দেখানোর ছিল বলে ব্লগ করলাম, নাহলে আজকে হয়তো ব্লগ করার একটা কথা ছিল না। অ্যাকচুয়ালি একটু রেস্ট নেওয়ার ব্যাপার ছিল, কেন কি সবে দিওয়ালি, ভাইফোঁটা, কালী পুজো, অনেক কিছু গেছে, অনেক হ্যাকটিক গেছে। তো আজকে ব্লগ করার খুব একটা ইচ্ছে ছিল না, যেহেতু গেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হতো, সেই জন্য আমরা শেয়ার করে দিলাম। তো এই হলো ব্যাপার। তো আজকে এই অবধি, আজকে মোটামুটি এবার একটু শেষ হতে চললো। হ্যাঁ। আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, শুয়ে পড়বো। টায়ার্ড আছি, রেস্ট নেব কদিন, আবার কদিন পরে ব্লগ আসবে। তো কদিনের জন্য একটু মানে 2-3 দিনের জন্য আবার ব্লগ তোমরা হয়তো নাও পেতে পারো, আবার ব্লগ আসবে, নতুন ব্লগ আসবে, তো নিশ্চয়ই আসবে, আরও নতুন নতুন জিনিস নিয়ে নতুন নতুন ব্লগ আসবে, তো দেখতে থাকো। তো So keep smiling, stay positive and spread positivity. টাটা।